হ্যালো লিসেনার্স, আমি হচ্ছি ডিজে কাল্লু। প্রতি শুক্রবারের মতো আমি রয়েছি আপনাদের সাথে সব মজার মজার ঘটনা এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো ফ্রেন্ড, ঘড়িতে এখন বাজে ঠিক রাত 11:59 মিনিট 59 সেকেন্ড। আজকে আমাদের সাথে রয়েছে সব ভয়ঙ্কর সব ঘটনা এবং সব নতুন নতুন অতিথি। তাদের সাথে যেগুলা ঘটনা হয়ে গেছে ঈদের মধ্যে, যারা যেখান থেকে বাসায় ফিরেছে, বাসায় গিয়েছে, এদের মধ্যে যত সব ঘটনা ঘটেছে তাদের এক্সপিরিয়েন্সগুলো আজকে আমরা শুনবো। তার আগে আমি বলে দিই, আমাদের যদি কেউ SMS করতে চান এবং আপনাদের ঘটনাটি শেয়ার করতে চান, তাহলে আপনাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BAP স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার পরিচয়, তারপর পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। তো ফ্রেন্ড, আমি আর লেট করবো না, আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি। সো ফ্রেন্ড, আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, আমি কেনা বাবা। আমি এসছি খুলনা থেকে, হাইটা আসছি। হাইটা? হ্যাঁ, আমি হাইটা আসছি। তো এটা আমার এই ঈদের কাহিনী, মানে এই ঈদ উল ফিতরের কাহিনী। তো আমাদের বাসায় ঈদ উল ফিতরে সবসময় গরু কোরবানি দেওয়া হয়। এটা তো ঈদুল আজহা। আরে না ভাই, আমাদের ঈদ উল ফিতরে এক্সট্রা ভাবে আগে থেকে দেওয়া হয় অগ্রিম। হ্যাঁ, গরু শর্ট পরে তো। তো ভাই আমাদের বাসায় এরকম ভাই গরু কোরবানি দেওয়া হয়েছে ভাই। তো ভাই কি বলবো ভাই, আমার কাজিনের বাসায় গরুর মাংস দিয়ে আসতে বলছিল। ওই যে ওই কাজিন ভাই, আরে ওই যে। ও আচ্ছা, থাক, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, গেলাম দিয়েইতে। আচ্ছা আচ্ছা, কি ভাই, কি দিয়ে আসতে আরে গেছি? আরে ভাই বুঝেন না কেন কি দিয়ে আসতে গেছি, বুঝেন নাই? ও ভাই আরে মাংস নিয়ে গেছি ভাই, মাংস। আমার তো মাথা অন্য। আপনি? হ্যাঁ, তো ভাই মাংস দিয়ে যখন রাস্তায় আইতাছি ভাই, রাত্র হয়ে গেছে ভাই। আমি ভাবছিলাম রিক্সা নিবো, রিক্সা দিয়ে চলে আসবো। আচ্ছা, কাজিনের বাসাটা কোথায়? কাজিনের বাসা যমুনা ফিউচার পার্কে। ও আচ্ছা, ফিউচার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভিত্তে আর কি। আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর। রিক্সা আপনি পিছন সাইডে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই তারপর ভাই রিক্সা নিয়েছি ভাই। রিক্সায় ভাবছিলাম যে বেশি টাকা লিবো না, 10-20 টাকা বেশি লিবো। আচ্ছা আচ্ছা, তো রিক্সা জিগাইলাম না, না জিগাই গেলাম যাইবেন, কয় হ জামু। রিক্সা উঠলাম, উঠতে অর্ধেক রাস্তায় আইসি ভাই, একটা ধমকা হাওয়া। ভাই কি ফিলিংস ভাই, আমার চুলগুলো উঠতে আসলো। আচ্ছা আচ্ছা। তো ভাই হঠাৎ দে ভাই আমার মুখের ভিতরে একটা কাফর। আচ্ছা, কইতে এলো কাফর? আসলে কাপড় কোথা থেকে আসলো ভাই? কাপড় ভাই হঠাৎ দিয়ে ভাই সরি রিক্সাওয়ালা ভাই ছায়া কয়, ওই আমার লুঙ্গি, আমার লুঙ্গি। টান দিছে আর আমি ছায়া দেহি ভাই দুইটা পোনা ঝুলতা আছে। ভাই অশ্লীল কথা বলা যাবে না। না ভাই আসলেই ভাই দুইটা পোনা। আচ্ছা, ঠিক আছে। রিক্সার সামনে দুইটা পোনা ঝুলতাছে ভাই। আমি এই পোনা টোনা দেখা ভাই আমি সেন্সলেস। হ্যাঁ কাল্লু ভাই, আমি খানি সেন্সলেস। আচ্ছা, তারপর ভাই? তো ভাই আমার এই সেন্সলেস কি বলবো, ফেরার পরে আমি বাসায় পৌঁছাইছি। পৌঁছানোর পরে রিক্সাতে নামছি। মানে খুলনা থেকে যমুনা ফিউচার পার্কে? হ্যাঁ, হাইটা আসছেন প্রথমে? হ্যাঁ হাইটা তো রিক্সা দিয়ে গেছি। তারপর রিক্সা দিয়ে আপনি আবার গেছেন হলো কি? আচ্ছা আচ্ছা, ভাবছিলাম 120টা 200। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর তো রিক্সাতে নামছি, নাইমা এখন কয় যে, আমি যে গেলাম ভাড়া কত, কয় ভাড়া হইলো 5000 টাকা। এইটা হুই না ভাই, আমি সেন্সলেস। আপনি আবার সেন্সলেস? হ্যাঁ ভাই, আমি সেকেন্ডবারের মতো সেন্সলেস। এবার কি কমু আর, সেন্স নিয়েই আমি বাইতে গেছি, আর বাইতে যা হুইয়া বসছি। এই খুলনায় যে মানে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমি সেন্সলেস বাইতে ফিরা গেছি। বাইতে ফিরা শুইছি, শুইয়া পরে সকালবেলা কবিরাজ এলো, রিক্সা এলো। আমার কবিরাজের নাম হলো হজর। আচ্ছা, হজর। হ্যাঁ হজর ভাই। হজর ভাই আইলো, আয়া জি গেলো কি হয়েছে, কাহিনী কি তোমাকে, তোমরা তো এলাকার ভিতরে খুব গণ্যমান্য গরু কোরবানিওয়ালা। তো কইলাম কাহিনী যে রিক্সাওয়ালা আমার কাছে 5000 টাকা চাইছে, আমি এটা সেন্সলেস। ভাই বিশ্বাস করবেন না ভাই, আপনার জীবনে যদি কেউ দুইবার সেন্সলেস হয়ে থাকে ভাই, আমি একটা মাত্র পারসন ভাই। হুজুর কিছু আপনাকে মানে প্রতিকার উনি বলছেন যে তুমি রিক্সায় যাবা না, সবসময় ঠেলা গাড়িতে কইরা যাবা, যেন মন চাই হেন যাইবা, দুই চক্কে যেন যাই হেন যাইবা, তো ঠেলা গাড়িতে করে রিক্সা উঠবা না। আর এসব পোনা টোনা যেন না দেওয়া যায়। আর এটি দেখলে আমি আরো সেন্সলেস হইলে আমি আর সেন্স ফিরবো না, আমি বাসায় শুয়ে থাকতে হবে। তো সেই জন্য আমাকে বললে পোনা টোনা দেখো না। এই আমার কাহিনী ভাই। আপনি যদি কেউ ভাই এরকম সেন্সলেস হয়ে থাকে আমাকে বলবেন ভাই, দুইবার ভাই। এই হলো আমার কাহিনী ভাই। আচ্ছা, ধন্যবাদ। বুঝছেন ভাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই ভাই। না ভাই কিছু না ভাই, ঠিক আছে ভাই। তো লিসেনার্স, আপনারা শুনে পড়লেন, ভাই এক কাপ চা দে। শুনে ফেললেন আরে আচ্ছা, থাক ভাই, থাক। আচ্ছা, এই চা আছে সামনে। হ্যাঁ, তো লিসেনার্স, আপনারা শুনে ফেললেন একটি ভয়ঙ্কর ঘটনা। যেই ঘটনা শোনার পর আমি চিন্তা করতেছি যে কীভাবে আমি রিক্সা দিয়ে বাসায় যাব, আমার সাথে না আবার এরকম হয়ে যায়। এর মধ্যে যাই হোক, ফ্রেন্ড আমাদের SMS করেছে সোনাপোনা। সর্বপ্রথম SMS উনি লিখেছে ঝুলে ঝুলে লাভ। আমি বুঝতে পারলাম না এগুলো কোন ধরনের SMS। তারপর আমাদের ডক্টর ইউনুস লিখেছে উনি গাড়ি বিক্রি করে এরকম একটা রিক্সাওয়ালা খুঁজতেছেন যার লুঙ্গি আকাশে উড়ে। এর মধ্যে গার্মেন্টস কোম্পানির মালিক, রানা প্লাজার যে মালিক, উনি লিখেছে ওনার গার্মেন্টস থেকে যাতে লুঙ্গি নিয়ে যায় তাহলে ভালো হবে, আর আকাশে উঠবে না, ওনার গায়ে থাকে। আচ্ছা আচ্ছা,
তো ফ্রেন্ডস, আমাদের যদি আপনারা আপনাদের গল্প শেয়ার করতে চান তাহলে আপনারা আপনাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BAP স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা, তারপর পাঠিয়ে দিন যে কোনো নাম্বারে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এখানেই যে বিদায় নিতে হবে, কারণ আজকে আমাদের হাতে একদম সময় নেই। তো ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার আপনাদের সাথে আসব নতুন নতুন ঘটনা নিয়ে। তার আগে আপনাদের একটা সুসংবাদ দিয়ে দিই, আমাদের নেক্সট এপিসোড অর্থাৎ আগামী শুক্রবারে আপনাদের সামনে উপস্থিত হবে স্যার অনন্ত জলিল ইউপম গানা। সো ফ্রেন্ডস, আপনারা আমাদের সাথেই থাকবেন। আচ্ছা থাক ভাই থাক। তো ইনশাল্লাহ আগামী শুক্রবার আপনাদের সাথে আবার দেখা হবে এবং আপনাদের সাথে থাকছে আপনাদের প্রিয় অ্যাক্টর অনন্ত জলিল ইউপম গানা। সো ফ্রেন্ড, আল্লাহ হাফেজ।